যাবে ডাউনলোড করে যাবে। চলে না জয়নাল চিস্তি তার অনেকগুলো ভক্ত আসছে, সৌভাগ্য ভক্তি রাখি আপনাদের প্রতি, দোয়া দয়া চাই আপনাদের কাছে, দরবারে ভক্তি রাখি। প্রথম আসরে যতটুকু চাওয়া ছিল একটু একটু করে কিছু দিছে কিছু দেয় নাই, এইভাবে আসরটা শেষ করছে নাকি? আচ্ছা বাবা, আপনি যে বললেন বারে বারে দাঁড়ায় এত প্রশ্ন করে, মা তোমার এত প্রশ্ন করা ঠিক হয়নি। এই যদি এত হয় তাহলে এত করলে তারে কি কইবেন আপনি? বর্তমানে ইউটিউবে একটা ঘটনা খুব ভাইরাল হইছে, বুঝছেন? মেয়ে বিয়ে দিছে তো ফিরানি ভাঙার সময় গেছে জামাই নিয়া মাইয়া, তো সেই সময়টা আবার মূলার সিজন না, মূলার জুস বানায় দিছে, মূলার ভাজি বানায় দিছে, মূলা দিয়ে গুড়া মাছ রান্দা দিছে, মূলা দিয়ে রুই মাছ রান্দা দিছে, মূলা দিয়ে ডাল রাঁধছে, মূলা দিয়ে আবার মাংস রাঁধছে। আর বারে বারেই খালি কয় জামাই মূলার সিজনে আইল না। 12 পদের আইটেম শুধু মূলা, আর অন্য কোন তরকারি আনাজ নাই, শুধু মূলা, তারপরেও কয় জামাই মূলার সিজনে আইল না। জামাই বলছিল আম্মা সিজন না তাই 12 পদ খালি মূলা, সিজনে আইলে কি করতেন? তো বাবা প্রশ্ন তো করিই নাই, কারণ আজকে সেই মন মানসিকতাই পাইতেছি না আমি। যদি হতো তাহলে কি হতো? আমি বলেছিলাম প্রশ্নের জবাব খুবই ছোট করে
আমার বাবা যতটুকু আলোচনা না করলেই নয়, খুবই সংক্ষেপে মূল যে সারাংশ এতটুকু বললেই হয়। আচ্ছা, মুরিদের বয়স এটা কত বছর? বছর উল্লেখ করলেই তো হয়ে গেল। এতে কি 5 মিনিট সময় লাগে? মনে তো নাই, কিন্তু আপনি যে আমারে পচাইলেন, এত প্রশ্ন করা ঠিক হয় না। এটা তো চ্যানেল আছে, এটা কি আপনার ঠিক হয়েছে আব্বা? তাই না? আপনি বললেন মা তুমি কি কইলা, নবী তো রুহু জগতে মুরিদ, এই জন্য উনি খেলাফত নিয়েই আসছে, মুরিদ করছে। আমার কথা, খেলাফত নিয়ে আসার পরে আবার 50 বছরে মুরিদ হইল কেন? আমার প্রশ্নটা কি বাবা আপনি বুঝেন নাই? আমরা সবাই মুরিদ হয়ে আসছি, কথাটা আমি বলেছিলাম। এরপরে আমার নবীজি মায়ের গর্ভ থেকে মুরিদ করলো, আমার কোনো সমস্যা নাই। তিনি খেলাফত পায়ে আসছে, এটাও আমি মানি, অস্বীকার করার কোনো বিধান নাই। আমার কথা, যিনি মুরিদ হয়ে আসছে, যিনি খেলাফত পেয়েছে, যিনি সর্বে সর্বা, এরপরেও 50 বছর বয়সে তার মুরিদ হন লাগবো, এর হাকিকতটা কি? এখানে হলো আমার কথা ছিল। আপনি আজকে ফাঁকি দিয়া গান গাইতেছেন আব্বা। গানটা শুনেছি, অত্যন্ত ভালো একটি গান, সৃষ্টির আগে পরোয়ারে, সাধকের গান, মহাজনের গান। রজ্জব আলী দেওয়ান সাহেব, রজ্জব আলী দেওয়ান সাহেবের যিনি গুরু ছিলেন কাদের দেওয়ান সাহেব। আমি ভক্তি রাখি, গানটা অত্যন্ত ভালো গান। তাহলে এখন নতুন করে একটি আলোচনার উপরে দাঁড়িয়ে দ্বিতীয় আসরটা করতে হবে। কামের বাতাস লাগছে, হ্যাঁ, ওই যে রসের কথা আমার গুরুজি বলেছেন। আমাদের এলাকায়, আমাদের পাংশা থানায় বলে কুসর, শুদ্ধ ভাষায় বলে আখ, তাই না বাবা? তোমাদের আমার যে ঘরটা ছিল, ঘরের সাথেই ছিল ওই যে আখের কুসরের খোলা বলে। তা আমি দেখেছি কিভাবে গাছটা রাখে, কিভাবে রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। আমার অপরাধ, আমি মায়া মোহে আটকা পড়েছি। আমার অপরাধ, আমার মধ্যে লোভ কাজ করে। লোভ, লালসা, মায়া, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে আমি বিসর্জন দিতে পারি নাই। এই অপরাধে আমি শাস্তি ভোগ করছি। নির্দোষী মোর পরওয়ারদিগার, এখানে আমার কোনো কথা নাই। আল্লাহ অবশ্যই নির্দোষ, দোষী আমি। তবে আমার কথা কি বাবা জানেন, আমি তো দোষী, এটা স্বীকার করলাম। সৃষ্টির সময় আল্লাহ অনেকের হৃদয়ের মধ্যে একেবারে সিল মাইরা দিছে। কখন? দুনিয়াতে এসে ওরা ভালো কোনো পীর মুর্শিদ পাবে না। আল্লাহ কেন মানলো? নবীর নূরকে না দেখার জন্য? বাবা শুনেন, একটা কথা বলি, ছোট মুখে বড় কথা। নবীরে দেখা সাইরানার লাভ নাই। কেন বললাম? আমি যদি তাকে না মানি, দেখে লাভ আছে বাবা? আবু জেহেল কি নবী মুহাম্মদকে দেখে নাই? মানছে? ওর দেখা না দেখা সমান। না, তা তো আছেই। আমার দরদি বলতেছে আল্লাহর নূরে নবী, নবীর নূরে 18,000 মাখলুকাত। তাহলে এই যে আবু জেহেল, সেও তো নবীর নূরে, সে মানলো না কেন? কথাটা তো এখানে, তাই না? কেন মানলো না, কি বিষয়? তাহলে বাবা এই কথাটা আপনি বলে দিয়েন, কেন মানলো না? তাহলে নূরের মধ্যে তো কোনো ভেজাল থাকার কথাই না। কি কথা? আল্লাহ নবীর নূর, এখানে তিল পরিমাণ কোনো ভেজাল নাই। এরপরেও অনেকেই আমরা আছি, আমরা নবীকে মানতেই চাই না। এই যে ফেরাউন, নমরুদ, এরাও তো মানে নেই, তাই না? আবু লাহাব, বর্তমান সময়েও অসংখ্য আছে বাবা এই যে বিষয়াদিগুলো। কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমাদের তরিকাতের মানুষ আমরা যারা আছি আহলে বায়াতের নায়ে উঠেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ এবং মুহাম্মদ দুইয়ের জন্যই এই কালেমা। এই কালেমা থেকে আমি দেহতত্ত্ব একটা গান করি বাবা, আপনি প্রশ্নবোধক গানের উত্তর গানটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, আবার ওইটা করেন না, এক বোঝা প্রশ্ন করছে। আমার আইনাল দাদু বলছিল, আইনাল দাদুর যিনি ছোট বিবি আমার ছোট দাদি, হ্যাঁ, তো বাজার করতে যায়, মহাদেবপুর বাড়ি করে দিচ্ছে আর কি, ওই যে বাতাসে আর প্রাণ জুড়ায় না, এই গানটা লিখেছেন আমার ছোট দাদি। মরিলে পারুলে শেষের দেখা দেখে যেও, এসে মরিলে পারুলে বাতাসে আর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। তো দাদু ভাই বাজারে যায়, কয় যে মাছ আনাজপাতি পিস মরিচ যা কিছু আছে সব তো আনবেনি, সাথে একটু আমার জন্য পান সুপারি সোন আর জব দেওয়াই। বাজার করে আনছে, কই আমার পান সুপারি, কয় একটার মধ্যেই ব্যাগটা, মানে এক ব্যাগের মধ্যেই ব্যাগ কিছু। তো যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা যদি দেহ ভাণ্ডে থাকে, দেহতত্ত্বের যে কালেমাটা, শুধু কালেমা পড়িলেই হবে না। হ্যাঁ, কালেমা পড়িলে হাজার তবু বান্দা হয়ে যায় গুনাহগার, হাদিসে আসছে সমাচার। তাউর রহমান বলেছেন কালেমা পড়লে কাফের। আপনি সারাদিন কালেমা পাঠ করবেন, আপনি একজন কাফের। আবার কালেমা পাঠ করবেন না, আপনি হয়ে যাবেন কুফর। কালেমা পাঠ করলেও সমস্যা, না করলেও সমস্যা। তো সেখান থেকে আমি দেহতত্ত্ব একটি গান রাখি আমার বাবা জানের কাছে, আমি আশা করব আমার বাবা জানের কাছ থেকে ভালো জবাব পাবো। আমার ওয়াজুদের মাঝে আল্লাহর ওয়াজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। ওয়াজুদ মানে হলো দেহ বাবা, তাই না? আল্লাহ বলেছেন দুনিয়াতে থেকে যে আমি আল্লাহ আমাকে দেখলো না, সে দুনিয়ার মধ্যে অন্ধ, কাল হাসরের মাঠেও আমি আল্লাহ তাকে অন্ধ করে তুলবো, আর এই অন্ধের জন্যই হইল জাহান্নাম। আমার এই ওজুদটার ভিতরে আল্লাহর একটা ওজুদ আছে। এই ওজুদ কোন ওজুদ? বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু বাবা সব জায়গার শিল্পী না। হ্যাঁ, আমি একজন, আমাদের ফকির আবুল একজন, আমার হেমায়েত বাবা একজন, আমাদের নজরুল বয়াতি একজন, আমাদের শরীয়ত সরকার একজন। মানে যে সমস্ত জায়গায় বলে তুমি কথাগুলো না খালি গান গাও, ওই সমস্ত জায়গার শিল্পী আমরা, এরা না। মাপ চাইলাম আপনাদের কাছে। হ্যাঁ, আমাদেরকে বায়না করতে হলে, গান করাতে হলে আমাদেরকে একটু স্বাধীনতা দিতে হবে। বাউলদেরকে স্বাধীনতা না দিলে মন খুলে গান করা যায় না, আর মন খুলে গান না করলে গানে বদনাম হয়ে যায়। যে দরবারে গান করতে আসে দরবারেরও বদনাম হয়, শিল্পীদেরও বদনাম হয়। ক্ষমা চাই আপনাদের কাছে। মনের ধান্দা কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে। বুঝাও কালেমার কায়দা, ঘুচে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে।
কি রং ধরলো জবান খুলে কোন কালে মা এই ভবে এসে আসে তার বিছে গানটা কিন্তু বাবা কঠিন একটা গান। কোন কালেমায় এই দেহ করলো, কোন কালেমায় কোন রং ধরলো, জবান খুলে কোন কালেমায় ভবে এসেছে, কোন কালেমা ফানা পিল্লার বাঁকা রং ধরেছে। আসতে বাজাও, স্টেশন হলো 12টা, এটা আমাদের ঝিটকা শরীফের তালিমের ভাষা। হ্যাঁ, প্রথম হলো হুশদার দম, দমের প্রতি খেয়াল রাখা। এইভাবে 12 পর্যন্ত যাইতে গেলে ফানা ফিল্লা বাঁকা বিল্লা, এই ফানা ফিল্লা এবং বাঁকা বিল্লার স্তরে যদি একটা মানুষ পৌঁছাইতে না পারে সে কখনো ভক্ত হতে পারে না, পারে কখনো পারে না। এই জন্য কোন কালেমা ফানা ফিল্লার বাঁকা রং ধরেছে, ফানা ফিরসের রাসূল হয়ে কোন কালেমা উদয় হয়েছে। ওই সাইজির ওই কথাটাই, কাছের মানুষ ডাকছো কেন সর করে, ডাকতে হবে না, আমাতেই সব আছে, যদি আমার দয়াল আমাকে একটু দেখায় দেয় এইভাবে কর্ম করতে হবে, তাহলে তুমি পাবে। এটা গুরু ভিন্ন, কিন্তু আমি পাবো না, এটা আমার দয়ালের ইচ্ছা, যদি দয়াল দয়া করে। সাথে যাবে কোন কালেমা রবে মিশে হিসাবার বিকাবে, আমারে কবরে নিবে দয়াল রে, কোন কালেমা সাথে যাবে, কোন কালেমা রবে মিশে হিসাবার নিকাশে। আরো ভাসে তার বীজে, পুরাণে এসেছে আরো ভাসে তার বীজে।
একটি গান শ্রবণ করলাম আমাদের ফরিদপুরের সুফি সাধক শিল্পী। বাংলাদেশে অসংখ্য শিল্পী ছিল, চলে গেছে, বর্তমানে অসংখ্য শিল্পী আছে, কিন্তু সব শিল্পী সাধকের জায়গায় স্থান পায় না, কখনোই সম্ভব না। তো সাধক শিল্পী ছিলেন আমাদের ফরিদপুরের আব্দুল হালিম বয়াতি সাহেব। গানটি শ্রবণ করলাম কত রং বিরঙ্গে নানান রঙ্গে, সাই আমার অন্তরঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতেছে। অত্যন্ত ভালো গান। মুর্শিদ রূপে আমার আল্লাহকে পাওয়া যাবে, সেখানে দাঁড়িয়ে আমার বাবাজি গানটা আমাদেরকে শুনিয়েছেন। আমাদের সমস্যা কি জানেন দয়াল, আমরা যারা শিষ্যরা আছি সবাই না, আমার মতো কিছু মূর্খ নাদান কিছু কিছু শিষ্য আমরা আছি যারা নিজেকে অনেক পণ্ডিত ভাবি, গুরু দরবারে গিয়েও বাড়িতে থেকেও। আর আমাদের এই জন্যেই এত অধপতি। আমি যদি আমার মুর্শিদকে মাওলা রূপে দেখতে পারতাম, যেমন কথাটা বলেছেন মাওলানা জালালউদ্দিন রুমি, তুমি তোমার মুর্শিদকে আল্লাহ রূপে দেখো, না হলে তোমার মুরিদ হয় না। মাওলানা জালালউদ্দিন রুমি কথাটা 3 বার বলেছেন। সেই জায়গাটার মধ্যে যারা দাঁড়িয়েছে তারা ভক্ত হতে পেরেছে, তাদের থেকে গুরু কখনো হারায় না, দূরে যায় না। আমার মতো যারা পারে নাই তাদের থেকে গুরু দূরে চলে যায়। আমি ছোট্ট করে দরবারি প্রার্থনাবোধক একটি গান আমার দয়ালের কাছে করে বসে যাই। আসতে বলো। আচ্ছা, গান শেষে তবারকের ব্যবস্থা আছে, আপনারা গান শেষে তবারক নিয়ে যে যার গৃহে ফিরে যাবেন। আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে, আইনাল দাদু মুই কে নাইলাম। তবে আজকে মালজোড়া মালা দিলে ভালো হইতো, তাই না? মানে পালা কোনো শিষ্য না হয়ে মালজোড়া হইলে 2 জন 2টা করে গান করতাম, বসতাম, এটা খুবই সুন্দর হতো। তো আমরা এখন গানেই তো গাবো বাবা, ভাব গান, তাই না? শুনেন, আপনারা একটু পরিবেশ দেন, যে যার মতো এক একজন এক এক রকম ভাবে কইলে তো আমাদের একটু সমস্যা হয়। হ্যাঁ, আমাদের ভাবে একটু গাইতে দেন, আমরা গানের মধ্যে চলে যাই। দয়াল আমারে এই পতিয়া আসবে রে সানাল ফকিরে পতিয়া আসবে রে, আমি সদাই থাকি কণ্ঠ পানে চাইয়া রে। দয়াল আমারে
করি তোমায় না দেখিয়া দয়াল রে জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া আমি সদাই থাকি পন্থ পানে চা আইয়া দয়াল আমারে জানিও নিজে আজরাইল হইয়া সনম ফকির জানিও নিজে আজরাইল হইয়া আমি সদয় থাকি পথের দিকে চাইয়া দয়াল আমারে পাতিয়া আসবে রে আমি সদয় থাকি পথের দিকে চাইয়া দয়াল আমারে পাতিয়া আসবে রে আমি সদয়
কালীবাড়ি শরীফ স্যানিটারির মালিক দরদ আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। নিঃসন্দেহে একজন ভক্ত মানুষ, গুরু প্রেমিক মানুষ। আমি ভক্তি শ্রদ্ধা জানাই। মুর্শিদ আল্লাহর যেন রহমত বর্ষিত হয়। ধন্যবাদ। জিন্নত মুন্সি না, বিলপাড়া, বিলপুরা, বিলহারা না, ভরা। ও আচ্ছা, 100 টাকা দিয়েছেন। আমি ভাইজানের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। মুর্শিদ আল্লাহ যেন রহমত বর্ষিত হয়। আপনাদের প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই, দোয়া দয়া চাই। শিল্পী কখনো শ্রোতাদের ঋণ শোধ করতে পারে না। হ্যাঁ, তো সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। হ্যালো, যাইতেছি যাবেন যা একটু পরে দল বলিস যে কথা বলছি বলতে দিলে ক্ষমা না 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 আসি কে এই বাবা ই কর বেলা পারা তোরা আজ কলম লয়ে শিবচর যান দেখি ঠিক আছে যারাই আছেন একটু বসেন এই আমার সঙ্গে আছে এতক্ষণ এই ট্রেন দিছিল